তো আজকের অনেক দিন পরে তোমাদের আমি সকালবেলার কাজগুলো দেখাচ্ছি একটু। তো বাড়ির কাজগুলো শেয়ার করছি। সকালবেলা উঠে পড়েছি, মেয়েরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ দাঁত মাজছে আর ছোট মেয়ে আমার সঙ্গেই হেল্প করছে আমাকে। আর কিরণ বাইরের দিকে, তো ও বেরিয়ে পড়েছে, বড় মেয়ে টিউশনে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের বিছানাগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বাইরের কাজে লেগে পড়বো। রোদ উঠে পড়েছে, আর জানোই তো সকালবেলা রোদ ওঠা মানে সর্বপ্রথম আমার ঘরের জানলা দিয়েই ঢুকবে। তো বিছানা গোছানোর কাজ শেষ করে এবারে আমি থালা বাসনগুলো বাইরে নিয়ে চলে যাব পুকুর ঘাটে। তো এখানে একটু পরিষ্কার করে থালা বাসনগুলো নিয়ে নিচ্ছি। অনেকগুলো তো একসঙ্গে নিতে হচ্ছে, একটু কষ্ট লাগছে। তো চলো, যাই হোক, আমাদের সঙ্গে থাকো। আর এই ফাঁকে আমি কি করছি বলো তো, কিরণের খাওয়ারগুলো না, কিরণের খাওয়ারটা জল দিয়ে রেডি করে নিচ্ছি। কারণ বাইরে যখন গোয়ালের কাজ করব তো তখন এটায় হাত দেওয়া যাবে না। আর এখানে ঘাটের দিকে চলে এসেছি, মানে আমার ছেলের বাবার বলতে, আমার তো বাবা নেই, ছেলের জিনিসগুলো আমি একটু ডুবিয়ে দেব। এমন কিছু বেশি জিনিস নেই। তারপরে ওরগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে আমি রোদ্দুতে দিয়ে, কিরণের বাবার অনেকগুলো জিনিস আছে, ওগুলো আমি ডোবাবো। আগে কিরণের জিনিসগুলো আমি বলছি আগে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে এগুলো একটা মানে শুকিয়ে গেলে তারপরে তো এগুলো ব্যবহার করা হবে। আর কিরণের বাবার যেগুলো পরিষ্কার করবো সেগুলো আজকে না হলেও চলবে। তো এরপর আমি ঘাটে চলে এলাম, জিনিসগুলো এই ফাঁকে পরিষ্কার করে নিলাম। কারণ কেন বলো তো, কিরণের বাবা একটু দোকানের দিকে লোক মাল আনতে গিয়েছিল, তো ওই যে এসে গেছে, ও জল তুলছে। এবারে গিয়ে দুজন মিলে যদি গরু ছাগলগুলো খাওয়ানো যায়, তাড়াতাড়ি গরুর কাজগুলো শেষ হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কিরণের বাবা গরুর খাওয়াটা রেডি করছে, এখনই যাব, দুজন মিলেই খাওয়ারগুলো খাইয়ে দেবো। তো যাই হোক, তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকের ভিডিওগুলো অনেক দিন পর কিন্তু বাড়ির কাজগুলো শেয়ার করলাম। আর ছোট মেয়েও কিন্তু কাজে কাজে হেল্প করেছিল, কিন্তু সন্ধ্যাবেলা যে ওর এমনটা হবে ভাবতে পারিনি। তো যাই হোক, সঙ্গে থাকো, পরে জানতে পারবে ওর কি হয়েছে। আর বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে তো কিরণের খাওয়ারটা রেখেছিলাম, আর কিরণের শরীরটাও ভালো না, অ্যাসিড করছে। এই যে আমি এখন আলু মেখে নিচ্ছি। আলু এখনই সিদ্ধ করেছিলাম, তো মেখে নিচ্ছি আমরা লঙ্কা পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, তেল। তো আমরা মুড়ি খাবো। আলু ভাজা তো সব সময় করি, এই জন্য একদিন ভাবলাম আলু মাখা করি। আলু মাখা দিয়ে আমরা মুড়ি খাবো। তো বন্ধুরা, এই যে আমাদের রাধা মাধবের সেবা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। এখন একটু শীতটা কমে গেছে না, এই ফুলগুলো, সাদা ফুলগুলো ফুটছে গাছে, আর গাঁদা ফুল তো কমে আসছে। তো যাই হোক, আমাদের সেবা হয়ে গেছে, আর জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েরা স্কুল বেরোচ্ছে, ওদের বড় মেয়েকে স্কুলে ছাড়তে যাব। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, সারাদিন কী করি না করি দেখতে থাকো। শোনা তো এই যে দুষ্টুমি করছে, মেয়ে স্কুল যাবে, রেডি হচ্ছে। এই যে আমরা এক জায়গায় যাব, বেরিয়ে পড়েছি কিরণ আর আমি। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর কিরণ তো টাটা করেই দিচ্ছে। বাবা টাটা করো, করে দাও, করে দাও, সবাই তোমার টাটা দেখবে বলছে, করে দাও, করে দাও, টাটা টাটা। করবে না একটা, টাটা করবে বলে টাটা তুললো, আর করেনি। এই যে এখানে টাটা করছে, টাটা করে।
তো তোমাদের সঙ্গে একটা নতুন জায়গা শেয়ার করছি। এটা হলো একটা আশ্রম, যেখানে মহারাজের কথা তোমাদের বারবার বলি আমার ভিডিওতে। সেই মহারাজ এখানেই থাকে। আমাকে আজকের হঠাৎ করেই ফোন করতে গেলাম। মহারাজ এখানে মানে ইস্কন থেকে এসছে, আর ইস্কন থেকে এসে এইখানে এই আশ্রমে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা আশ্রমে। তো এই আশ্রমে যে মহারাজ আছে উনি আমাকেই ডেকেছে। তো আমি কিরণ আর কিরণের বাবা গিয়েছিলাম। আর এনার সম্বন্ধে আমি ঠিক বলতে পারছি না, তাই তোমাদের বলা হলো না। এখানে তুলসী মা, আর এই পাশটাতে যে এইখানটায় বসে আছে, এই সাইড দিয়ে ওখানে নালা আছে, ওখানে পাতাগুলো ফেলানো হয় সব সময়। তো যাই হোক, আর কিরণের দুষ্টুমি তোমরা দেখে নাও। আর ওখানে তো মন্দিরের ওপরেই খাওয়া দাওয়ার কাজ চলছিল। আর তোমাদের একটু চারপাশটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এই আশ্রমের চারপাশটা এত সুন্দর, তোমাদের কি বলবো। আর এই ছোট ছোট পেঁপে গাছগুলোতে কত পেঁপে হয়েছে দেখো। এটা এত ছোট, কি বলবো। আমার কিরণ যদি হাত বাড়িয়ে দেয় না সোজা দাঁড়িয়ে, তাহলে কিরণের হাতেই লেগে যাবে। এই ছোট ছোট গাছগুলোতে পেঁপে হয়েছে। আসলে গোবিন্দ সেবায় লাগে তো, গোবিন্দের আশীর্বাদে সব ছোট ছোট গাছেও ফল হয়েছে। এত ভালো লাগছে এইখানটায়। আর এত গাঁদা ফুলের বাগান ছিল, এখন ফুলগুলো তো শেষ হয়ে গেছে, আর গরমে চলে এসছে। তো ফুলগুলো, গাছগুলোও মরে গেছে। আর এখানে রান্না বান্না হয়েছিল, আমি তোমাদের চারপাশটা তাই একটু ঘুরে ফিরে দেখাচ্ছি। আর এখানে রান্না বান্না হয়েছিল। তো আমি আর ওই দিকটায় প্রভু সব সবজি রেখেছে। আর এখানটায় যারা আশ্রমে থাকে তারা এইখানটায় থাকে। তো আমি মন্দিরের দিকে আবার সামনের দিকটা চলে এলাম। আর এই জায়গাটা যে দেখছো, আমার প্রভু মহারাজ এই দোকানটা উদ্বোধনের জন্য আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিল। এখানে তোমরা কোনো কিছুর প্রয়োজন হলে চলে এসো। এখানে অরিজিনাল সব কিছু পাওয়া যাবে, তুলসী কাটার মালা থেকে গীতা ভাগবত থেকে। আর এই দিকটায় দেখো কিরণ কীরকম দুষ্টুমি করছে, এটা তার দিদি কেউ যায়নি, ওখানের একটা বাচ্চা মেয়ের সঙ্গে ও খেলা করছে। আর তোমাদের ঠাকুরটা একটু ভালো করে দেখিয়ে দেই। তো এখানে মন্দিরের ভেতরেই আমি চলে এসেছি। বৃন্দা মাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর গোবিন্দকে তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কিরণ আমরা সবাই বাড়ি যাব। আর কিরণের অবস্থা দেখো, তোমাদের কি বলবো, সাইকেলে বসতেই দিচ্ছে না, সাইকেলের প্যাডেলে দাঁড়িয়ে ও চলে যাচ্ছে। আর ওর বাবাকে গড়াতে হচ্ছে, না হলে কি মারছে আর কি চিৎকার করছে, আমার করে বসবে না, এই দুষ্টুমিগুলো করছে। তো কিছুক্ষণ কিরণকে সাইকেলে ওর বাবা চাপিয়ে কিছুক্ষণ হাঁটালো, ও তবুও আনন্দ হচ্ছে খুব। এত আনন্দ হচ্ছে, আমারও ভালো লাগছে। আমি পিছনে এই যে আমার ছাই তো পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছি। আর কিরণ সোনা সাইকেলে। তো আমরা তো অনেকক্ষণ থেকে ফিরেছি, আর এখন অনেক রাত হয়ে গেছে। আমি দোকানে ছিলাম, আর কিরণের বাবা একটু আদায়ে বেরিয়ে গেছে। আদায়ে বলতে, অনেক টোটো তো এখান থেকে আমার দোকানের সামনে দিয়ে যায়। অনেক দোকানের মালের প্রয়োজন হলে সেই টোটোয় মাল নিয়ে চলে যায়, আর সন্ধ্যাবেলা পয়সা আনতে যেতে হয়। তো কিরণের বাবা গেছে, কখন আসে। আর আমরা যে দুপুরে চলে গিয়েছিলাম, মেয়েরা তো স্কুল গিয়েছিল, তার মধ্যে দুটো মেয়ে আগেই চলে এসছে, ছোটরা এসে ওরা বই রেখে দিয়ে, চাবি কোথায় রাখি জানে, তো বই রেখে দিয়ে ওরা লোকের বাড়িতে কুল গাছ আছে, টক কুল, তো ওখানে চলে গিয়েছিলো। ওখান থেকে কুল খেয়েছে, কি করেছে জানি না। রাত্রিবেলা এই যে ছোটো মেয়ে জ্বর উঠেছে, ও শুয়ে আছে, ওকে ওষুধ দেবো, ওষুধ আনতে যেতে হবে। অ্যাসিডের ওষুধ ছিল, ওকে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সন্ধ্যাবেলায় এসে তো কিরণকে একটু খাইয়ে দিতে, ও সারাদিনই প্রায় ঘুমোয়নি, একটুখানি ঘুমিয়েছিল, তো খাইয়ে দিতে ও তখন থেকেই ঘুমিয়ে আছে। ওকে তুলতে হবে, আবার ভাত খাবে। আর আজকে রাত্রে ভাত হয়েছে। আর ওইখান থেকে মেয়েরা যায়নি বলে মহারাজ তরকারি দিয়েছিল, তরকারিগুলো আছে। তো বাঁধাকপি চচ্চড়ি, হেঁচড়, আর
ওটা কুমড়োর তরকারি এগুলো ছিল। তো যাই হোক, ওগুলো দিয়েই আমরা খেয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটা লাইক করে দেবেন, যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সঙ্গে সঙ্গে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। এখনকার মতো টাটা, গুড নাইট।